আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোহিত লিপি অফিসিয়াল। আজকে তোমাদেরকে মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজেই তোমাদেরকে দই তৈরি করে দেখাবো। তো আমি নিয়ে নিয়েছি চিনি, নিয়েছি 50 গ্রাম গুঁড়ো দুধ আর নিয়ে নিয়েছি একটু টক দই। তো প্রথমে আমি দেখো পানি দিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ। এরকম একটা বড় কাপে 1.5 কাপ পানি দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম দুধ দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে জাল করে নিচ্ছি দুধটাকে। অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে জাল করতে হবে। যতক্ষণ ওটা ফুটছে ততক্ষণ আমি এদিকে একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি দইটাকে লাল করার জন্য। কড়াইতে দিয়ে দিয়েছি চিনি। এবার আমি আস্তে আস্তে লো ফ্লেমে এটাকে নাড়তে থাকবো, ক্যারামেল এমনিতেই হয়ে যাবে। দুধটা কিন্তু অনেকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে ফুটিয়ে ফুটিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। মোটামুটি 25% দুধ কমে যাবে। 50 গ্রাম দুধ থেকে আমি মোটামুটি 200 থেকে 250 গ্রামের মতো দই পেতেছিলাম। এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম চিনি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি ক্যারামেলটা একটু ভালো করে তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে এভাবে নাড়াতে হবে, চুলোর আঁচটা যেন মিডিয়াম থাকে, মিডিয়াম টু লো। এভাবে নাড়াতে নাড়াতে যখন দেখবে যে লাল হয়ে গেছে চিনি শিরাটা, তখন ভাববে তোমার ক্যারামেল হয়ে গেছে। এই পর্যায়ে তোমরা নামিয়ে নেবে। আমি নামাতে একটু দেরি করেছিলাম, তাই আমার এই অবস্থা হয়ে গিয়েছিল, তবুও কাজ মিটে গিয়েছিল। দেখো এই দুধের মধ্যে আমি অল্প অল্প করে ক্যারামেল দিচ্ছি আর মিক্স করছি। এতে করে কালারটা খুব সুন্দর হবে, লাল লাল দই হবে। এই যে দেখো এভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে গুলিয়ে গুলিয়ে মিক্স করে নেবে। সমস্ত ক্যারামেলটা আমি দিয়ে দিলাম। আর চিনির পরিমাণটা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তোমরা। এর ভেতরে 50 গ্রাম কিংবা 100 গ্রাম তোমরা দই দিতে পারো। আমি যে টক দই দিয়ে করছি বলে তোমরাও টক দই দিয়ে করবে তা না, তোমরা কিন্তু মিষ্টি দই দিয়েও করতে পারো, কোনো প্রবলেম হবে না। দইটা কিন্তু আমি পাতবো সম্পূর্ণ রোদে। এবার আমি দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু একটু অল্প অল্প ঠান্ডা করার প্রয়োজন ছিল, আমি একটু বেশি ঠান্ডা করে ফেলেছি। তোমরা কুসুম কুসুম যখন গরম থাকবে তখন ওর ভিতরে দইটাকে অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেবে। এই যে দেখো অল্প অল্প করে দিচ্ছি আর মিক্স করছি। এইভাবে পুরো দুধটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি যেহেতু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্স করেছি, সেজন্য দেখো দইয়ের অল্প অল্প গোটা গোটা রয়ে গেছে ভিতরে, ভালো করে মিক্স হচ্ছিল না, তবুও কিন্তু টেস্টটা দারুণ এসেছিল। এবার দেখো এরকম একটা প্লাস্টিকের বাটিতে আমি দই পাচ্ছি। তোমরা চাইলে পারে স্টিলের, কাচের এবং মাটির যে কোনো পাত্রে তোমরা দই পাততে পারো। দেখো পুরোটা আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটু ঢাকবো একটা পেপারের সাহায্যে, ভালো করে মুখটাকে তোমরাও ঢেকে নেবে। নিয়ে এখন যা টেম্পারেচার পড়ছে একদম টানা রোদ্দুরের মধ্যে মোটামুটি 4 ঘন্টা তোমরা রেখে দেবে। আমিও 4 ঘন্টা রেখে দিয়েছিলাম। 4 ঘন্টা পরে কিন্তু দারুণ রেজাল্ট এসেছিল, দইটা পুরোপুরি সেট হয়ে গেছিলো। তোমরা এবার ফ্রিজে রেখে 1 ঘন্টা মতো পরে তোমরা ঠান্ডা ঠান্ডা দই পরিবেশন করতে পারো। সত্যি কথা বলতে ফ্রিজ থেকে বার করে যখন খেয়েছি এতটা এক্সাইটেড ছিলাম, ভিডিও করতে ভুলে গেছি। খাওয়ার পরে মনে পড়েছে যে ভিডিও করা হয়নি। তো চলো ক্ষমা করে দিও। তোমরা কমেন্টে জানিও যদি আবারও দইয়ের রেসিপি চাও, টক দইয়ের রেসিপি তোমাদেরকে করে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। অবশ্যই একটা লাইক করে দিও। আল্লাহ হাফিজ।